নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ছোট পরিসরে গাপ্পি মলি এগুলো চাষ করি, তারা প্রায়শ কিছু সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে প্যারাসাইট জনিত যে সমস্যাটা, ওইটা আমাদের ছোটোখাটো চাষিদের জন্য একটা আতঙ্ক। হ্যাঁ, তো প্যারাসাইট যে হয় না তা না, প্যারাসাইট বড় বড় চাষিদেরও হয়। তারা প্রাথমিক লক্ষণেই বুঝতে পারে যে প্যারাসাইট হওয়ার লক্ষণগুলো কী কী, তখন তারা ওই হিসেবে ব্যবস্থা নেয়। হ্যাঁ, আর প্যারাসাইট কোনো একটা নির্দিষ্ট কারণে হয় না, অসংখ্য কারণ আছে। যেমন আপনি আউটডোরের মাছ হঠাৎ করে ইনডোরে আনলেও প্যারাসাইট হইতে পারে, অতিরিক্ত ঠান্ডায় হইতে পারে, অতিরিক্ত গরমে হইতে পারে, এবং এই হাউজের পানি অতিরিক্ত নোংরা হয়ে গেলে তাও হইতে পারে। এরকম অসংখ্য কারণ আছে, বলে শেষ দেওয়া যাবে না প্যারাসাইটের কারণ। তো যেভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, প্যারাসাইট নিয়ন্ত্রণ যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি সচেতন হতে হবে। সর্বপ্রথম আপনি সচেতন হতে হবে আপনার ফার্ম পরিচালনায়। আপনি একটা হাউজে যখন হাত দিবেন, তখন অবশ্যই ভালোভাবে জীবাণুনাশক দিয়ে হাতটা ধুয়ে অন্য হাউজে হাত দিবেন। হ্যাঁ, আমরা কি করি, আমরা হঠাৎ করে একটা হাউজে হাত দিই, একটা হাউজে হাত দেওয়ার পরে এই আরেকটা হাউজে হাত দিয়ে দিই। হয়তো বা ভুলবশত একটা হাউজে যদি প্যারাসাইট থাকে, একটা মাছ এই এখনও ভালোভাবে আক্রান্ত হয়নি, কিন্তু ওই মাছটাই পারে পুরো হাউজের সব কিছু আপনার ধ্বংস করে দিতে। তো আমি যেভাবে করি, আমি যদি কোনো একটা হাউস থেকে হাত দিয়ে মাছ নেই, ওই হাতটা না ধুয়ে অন্য হাউজে খুব বেশি হাত দেই না, যদি 100 ভাগ শিওর না হই আর কি। আর আপনারা ফার্মের যে জিনিসগুলো ব্যবহার করবেন, সেগুলোকে আপনার ব্যবহারের পরে অবশ্যই পটাশ এবং বাইরের জীবাণুনাশক নয়তো বা লবণ এভাবে আপনি ধুয়ে ফেলবেন। সবগুলোকে ভিজিয়ে রাখবেন মিনিমাম 6 থেকে 8 ঘন্টা। শুধু ধুয়ে ফেললেও কিন্তু আবার অনেক সময় প্যারাসাইট থেকে যায়। হ্যাঁ, তো ভিজিয়ে রাখবেন আপনার কাজ শেষ হওয়ার পরে সবগুলো। আর না হলে আপনার যদি একটু বেশি জিনিস থাকে, আপনারা যে জিনিসগুলো দিয়ে মাছ ধরতেছেন ওইগুলা এক সেট করে রাখবেন। যখন কয়েকটা জিনিস হয়ে যাবে তখন একসাথে আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন। এভাবে যদি ভিজিয়ে রাখেন তাহলে কি হবে, মনে করেন এই জালটা দিয়ে আমি কিছু একটা ধরলাম, ওইটাতে প্যারাসাইট ছিল কিন্তু আপনি বা আমি জানি না। হ্যাঁ, তো আমরা এই জালটা যদি আরেকটা হাউজে ইউজ করি, তখন প্যারাসাইটটা কিন্তু ছড়িয়ে যায়। হ্যাঁ, এই সমস্ত ভুলের কারণে আমরা ছোটোখাটো চাষি যারা আছি তারা প্রায়শই প্যারাসাইটের আক্রমণের শিকার হই, এবং অনেকেই হয়তো বা হতাশ হয়। তো এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি এইভাবে ভালো রেজাল্ট পাইছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো অনেকে হয়তো বা আমার থেকে অনেক ভালো জানতে পারেন, কেননা আমি যেহেতু এই লাইনে খুব বেশি দিন নাই, হয়তো বা এই আপনাদের সাথে আমি 4 বছর 4.5 বছর এরকম আছি। হয়তো ভবিষ্যতে আমার এক্সপিরিয়েন্স আরও বাড়বে, আরও নতুন নতুন এই পদ্ধতি নয়তো বা নতুন নতুনভাবে আমি বিষয়গুলোকে জানতে পাবো। এখন পর্যন্ত আমি যেটা করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা শুধুমাত্র নিজমত, আপনাদের যদি মন চায় তাহলে প্রয়োগ করতে পারেন, আর যদি আপনাদের মনে হয় যেন না, এটা শুধুমাত্র এই আমার জন্য ঠিক আছে, আপনাদের প্রয়োগ না করলেও চলবে, তাহলে এখানে তো আর কোনো কিছু নেই। তো কেউ হয়তো বা অনেকে আমার থেকে বেশি জানেন, তারা যদি আমার এই কথার ভিতরে বা ভিডিওর ভিতরে কোনো ভুল থাকে, অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে বলবেন যে আমার কোন কোন জায়গায় ভুল আছে। যদি আপনারা আমাকে একটু পরামর্শ দেন, আমি উপকৃত হব। হ্যাঁ, আর আমি এই লাইনে যেহেতু এখনও খুব বেশি কিছু জানা হয়নি, তো আপনারা হেল্প করবেন যে যার জায়গা থেকে। ভালো থাকবেন সবাই। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।